আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে আমরা শিখব একটা সেন্টেন্স থেকে কিভাবে শতাধিক সেন্টেন্স তৈরি করা যায়। এই ভিডিওটা ইংলিশ স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইংরেজিতে যারা একদমই বাচ্চা তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে ভিডিওর নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে রাখো আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। তো আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার এই যে কম্পিউটার স্ক্রিনে উঠবে। তো তোমরা সবাই ওই কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আমার চেহারা খুব একটা ভালো না, আমার দিকে তাকানোর কোনো দরকার নাই। ওকে, তো দেখি, আমরা জানি যে আই হ্যাভ মানে কি? আমার আছে। আমার আছে এ মানে একটি, এ মানে একটি। এখন তাহলে এর মানে হচ্ছে আমার আছে। এখন আমার কি আছে? আমার গরু, ছাগল, মহিষ যাই থাক, আমরা এখন আই হ্যাভ এর পরে লাগায় দিলেই কিন্তু আমরা এভাবে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। তো বিষয়টা কীরকম লক্ষ্য করো। যদি বলি যে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ কোশ্চেন। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা প্রেমিকা আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা বউ আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ওয়াইফ, আই হ্যাভ এ ওয়াইফ। তারপরে যদি বলি যে আমার একটা শালিকা আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ সিস্টার ইন ল, আই হ্যাভ এ সিস্টার ইন ল। আচ্ছা, তারপরে যদি বলি যে আমার একটা স্বামী আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ হাজব্যান্ড, আই হ্যাভ এ হাজব্যান্ড। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা বন্ধু আছে, তাহলে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা বই আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক। তো তারপর যদি বলি যে আমার একটা কম্পিউটার আছে, তাহলে হবে আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার। তারপরে যদি বলি যে আমার একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ মোবাইল। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা ঘড়ি আছে, আমার একটা ঘড়ি আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ওয়াচ, আই হ্যাভ এ ওয়াচ। তারপরে যদি বলি যে আমার একটা পাখা আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ফ্যান, আই হ্যাভ এ ফ্যান। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা বিড়াল আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা কুকুর আছে, আই হ্যাভ এ ডগ, আই হ্যাভ এ ডগ। তারপরে যদি বলি যে আমার একটা গরু আছে, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ। ওকে, তারপরে যদি বলি আমার একটা পুতুল আছে, কি হবে? আই হ্যাভ এ ডল, আই হ্যাভ এ ডল। তারপরে যদি বলি যে আমার একটা বাড়ি আছে, তাহলে হবে আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ হাউস। ওকে, তারপরে যদি বলি যে আমার একটা শার্ট আছে বা জামা আছে, আই হ্যাভ এ শার্ট, আই হ্যাভ এ শার্ট। তারপরে যদি বলি যে আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। তারপরে যদি বলি যে আমার একটা গিটার আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ গিটার, আই হ্যাভ এ গিটার। তো যে আই হ্যাভ এ, এখন আই হ্যাভ এ এর পরে যে কোনো নাউন নিয়ে আসলে এভাবে কিন্তু নাউন নিয়ে এসে আমরা এভাবে সেন্টেন্স, শতাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক আছে, তবে এইখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে আমাদের যে ইংরেজিতে 26টা অক্ষর আছে, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভাওয়াল অ্যান্ড কনসোনান্ট। তো এই ভাওয়াল যদি কোনো নাউনের শুরুতে ভাওয়াল থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এর পরিবর্তে এন হবে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমি এই বিষয় নিয়ে নেক্সট ভিডিও দিব একদম প্র্যাকটিক্যাল উদাহরণ সহ। তো আজকে এখানে শেষ করছি।